মটরশুঁটি এইভাবে সংরক্ষণ করে রাখলে সারা বছর ধরে খাওয়া যায়, রং এবং স্বাদের কোনো পরিবর্তন হয় না। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি মটরশুঁটি সংরক্ষণ করে রাখি। এখানে আমি 2 কিলো মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো এবার ছাড়িয়ে নেব। সব মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে জল দিয়ে দেব। এবার জলের মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়ে দেব। জল প্রায় ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের পাওয়ারটা কমিয়ে দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দেব। বন্ধুরা এখানে কিন্তু ফুটন্ত গরম জলে মটরশুঁটি দেওয়া যাবে না, তাহলে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল। বন্ধুরা দেখুন মটরশুঁটিগুলো কত সুন্দর ভেসে উঠেছে, তার মানে মটরশুঁটি প্রায় ভাপানো হয়ে এসছে। মটরশুঁটিগুলো ভাপানো হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলো তুলে বরফ জলের মধ্যে ঠান্ডা হতে দিয়ে দেব। বন্ধুরা গরম জল থেকে তুলে সরাসরি ঠান্ডা জলে দিলে মটরশুঁটির রঙটা সবুজ থাকে। বন্ধুরা আপনারাও এই পদ্ধতিতে মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারেন। বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। সব মটরশুঁটিগুলো আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ঝাঁঝরির সাহায্যে জলটা ছেঁকে নেব। জলটা ভালো করে ছেঁকে নিয়েছি। এবার একটা শুকনো কাপড়ের উপর মটরশুঁটিগুলো বিছিয়ে দেব, তাহলে মটরশুঁটির গায়ের জলটা শুকিয়ে যাবে। বন্ধুরা এইভাবে 10 থেকে 12 মিনিটের মতো মটরশুঁটিগুলো বিছিয়ে রেখে দিলে গায়ের বাকি জলটা শুকিয়ে যাবে। মটরশুঁটির গায়ের জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার একটা এয়ারটাইট বয়ামে রেখে ফ্রিজে রেখে দেবো, তাহলে সারা বছর ধরে খাওয়া যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।